দেখো, ঠাকুরমশাই আমাকে সাধ ভঙ্গন করাচ্ছেন, ঠাকুরমশাই আমাকে খাইয়ে দেবেন সাধের দিন, তারপরে আশীর্বাদ করবেন, তারপরে আবার বাকিরা আশীর্বাদ করে 5 জনেও মিলে আশীর্বাদ করবে আমাকে আর সাধ ভঙ্গন করাবে। এবার আমি তো খুব এক্সাইটেড, আমাকে যারা চেনো জানো আমি একটু মানে বেশি এক্সাইটমেন্টে কী কী সব করি। না, আমার সব কিছুতেই আনন্দ হয়ে যায়। যখনই বেশি বেশি লোক দেখি, যখনই বেশি বেশি সবাইকে দেখে নিই, আমি মজা করতে আনন্দ করতে ভালোবাসি। আর তার সঙ্গে ভালোবাসি আমি আমার ফ্যামিলি মেম্বারদের সব থেকে বেশি ভালোবাসি। প্রতিটা মেম্বারকে আমি খুব রেসপেক্টও করি, ভালোবাসি। তো সেই সূত্রে সবাই যখন একসঙ্গে হয় না, আমার আলাদাই আনন্দ থাকে। তো কিছু কিছু জিনিস আমি পাগলের মতো করি, কিছু কিছু আমি সবাই রয়েছে তার মধ্যেও আমি বলছি আমি শাঁখটা বাজিয়ে দিচ্ছি, এরকম ব্যাপার। তো সবাই বকাবকি করছে। এই মজাগুলো কোনোদিন ভোলা যায় না, এগুলো এক একটা স্মৃতি, এক একটা মজা, সব কিছুই থাকে লাইফে। তো সবার কাছে বকুনি খাওয়াটা আমার কোনো যায় আসে না। আহ, সবাই বকবে, শাসন করবে, বলবে, আবার ভালোবাসবে তারা, তাই না? এখন আমার শাশুড়ি দিচ্ছে, তো আমাকে ছোট মা বলছে, তুই বাজাবি শাঁখটা, তুই বাজাতে পারবি এখন, আমাকে বলছে। তখন আমার মা এসে বললো, না না আমি বাজিয়ে দিচ্ছি। এইসব সবাই মিলে আমাকে সাধে খাওয়াচ্ছে, 5 জন এও মিলে খাওয়াচ্ছে। তো শাশুড়ি মেন দিচ্ছে। আমি সত্যি বলবো না, আমার কপালের কথা বলবো না, আমি খুব লাকি যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি যারা আমাকে মাথায় করে রাখে। শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো, দুজনই, যারা আমার সব কিছুতে আনন্দ দেয়। তো সেক্ষেত্রে এই রিচুয়ালসগুলো হয়ে যাচ্ছে, সবাই আমাকে আশীর্বাদ করবে। তো তারপরে এই রিচুয়ালসটা শেষ হয়ে যাবে, আবার নেক্সট ভিডিওগুলো আমি তোমাদের পরপর করে দেখাবো।